16 মার্চ মাই ভিউ অন ইনভেস্টমেন্ট মার্কেট বলে আমার যে ইউটিউব চ্যানেল, সেখান থেকে আমি একটি বার্তা পরিষ্কার করে দিতে চাইছিলাম আমার সকল যারা ইনভেস্টর রয়েছেন, আমার প্রিয়জন সুধী সকলকে আমি জানাতে চেয়েছিলাম যে আগামী 5-6 বছর পর যে মেডিকেল কস্ট আমাদের বাড়ছে, সেই মেডিকেল কস্ট অনুযায়ী যাতে আমাদের স্বাস্থ্য বীমা সামঞ্জস্য সম্পন্ন হয় বা সামঞ্জস্যপূর্ণ হয়। বিশ্ব স্বাস্থ্য সমীক্ষা বা ইনফ্লেশন রেট অনুযায়ী চিকিৎসা খরচ যা বাড়ছে, আগামী 5.5-6 বছর পর আমাদের মিনিমাম 1 কোটি টাকার একটা কভারেজ দরকার স্বাস্থ্য বীমার ক্ষেত্রে। এই স্বাস্থ্য বীমা আমাদের কতটা কি করা আছে সেটার জন্য আমাদেরকে আরেকবার দেখে নেওয়া উচিত। খুব সিরিয়াস মেসেজ এটা, কারণ আজকে যদি আমরা সেইভাবে প্রস্তুত না হই, তাহলে আগামী 5-6 বছর পরে আমরা বড় বিপদের সম্মুখীন হতেও পারি বা হতে চলেছি। আমাদের পুরনো সম্পূর্ণ যা জমানো টাকা, আমানত সমস্ত কিছু আমাদেরকে ভেঙে ফেলতে হতে পারে। তাই আমাদের যাতে সেই বিপদের সম্মুখীন না হয়, তাই আমরা আগামী দিন আরো সুসংযত থাকব। মেইনলি আমার মোটো খুব ক্লিয়ার। আমি একটা ক্যালকুলেশনে দেখেছি যে একজন ইন্ডিভিজুয়ালের বয়স অনুযায়ী হেলথ প্রিমিয়ামটা মোটামুটি হয়। যেমন ধরুন 20 থেকে 30 বছরের মধ্যে কোনো বয়স্ক লোকের, মেল বা ফিমেল, নর্মালি 10 লক্ষ টাকার বেসিক প্রিমিয়াম যদি আপনারা কভারেজ 10 লক্ষ টাকার বেসিক কভারেজ যদি আপনারা স্বাস্থ্য বীমার ক্ষেত্রে রাখেন, সেক্ষেত্রে বয়স অনুযায়ী দেখুন কিভাবে ভ্যারি করছে। 20 থেকে 30-এর মধ্যে 20 থেকে 30 হাজারই প্রিমিয়াম হয়। আবার 30 থেকে 40-এর মধ্যে 30 থেকে 40 হাজারই প্রিমিয়াম হয় সেলফ ইন্ডিভিজুয়াল। এভাবে যদি 70 থেকে 80 বছর কারোর হয়, বাবা মা, বৃদ্ধ বাবা মা, তাদের ক্ষেত্রে 70 থেকে 80 হাজারই প্রিমিয়াম হয়। 10 লাখ বেসিক যদি আমরা কভারেজ রাখি, সুন্দর অঙ্কটা দেখুন। হয়তো এভাবেই স্বাস্থ্য বীমার প্ল্যানগুলো করা হয় বা করে রাখা উচিত। 10 লক্ষ টাকার যদি আমরা বেসিক প্রিমিয়াম, বেসিক কভারেজ নিতে চাই, 10 লক্ষ টাকার জন্য একজন 50 থেকে 60 বছর বয়স্ক মানুষের বছরে 50 থেকে 60 হাজার টাকার প্রিমিয়াম অ্যাভারেজ আসা উচিত। এবার প্রশ্ন হচ্ছে, এত টাকা দিয়ে আমাদের কি লাভ? তার ক্যালকুলেশন আমার আগের ভিডিওতে সম্পূর্ণরূপে রয়েছে, যেখানে দেখা গেছে যে আজকের দিনে অন অ্যাভারেজ কস্টিং 5 থেকে 10 লক্ষ টাকা যে কোনো অসুখের ক্ষেত্রে অন অ্যাভারেজ। সুতরাং আজ থেকে 5 বছর, 6 বছর, 7 বছর পরের কথা ভাবুন। আপনি ভবিষ্যৎ দ্রষ্টা হতে শিখুন। দেখুন সেই কভারেজ আপনার কত টাকা লাগবে। 1 কোটি টাকার কভারেজ হলে আজ থেকে 5, 5.5, 6 বছর, 7 বছর পরে হয়তো আপনি সম্পূর্ণ সেলফ ডিপেন্ডেন্ট বা ফিনান্সিয়াল ডিপেন্ডেন্ট নিজের প্রতি থাকতে পারবেন বা কোনো পুরনো আমানত ভাঙতে হবে না। সেই কারণেই আমার সাজেশন, বেসিক 10 লক্ষ টাকা একটা কভারেজে রাখুন, যা নো ক্লেম বোনাসে আপনার পরবর্তী সময় 1 কোটি টাকা পৌঁছতে পারে, এরকম কোনো প্ল্যান খুঁজুন। এটাই আমার সাজেশন যায়। এবং সেই 10 লক্ষ টাকার জন্য বয়স অনুযায়ী আবার অঙ্কটা শিখিয়ে দিচ্ছি, 45 থেকে 50 বছরের মধ্যে দেখবেন 45 থেকে 50 হাজার টাকার মতনই লাগছে। তো এইভাবে যদি আমরা এগোতে পারি, তাহলে কিন্তু আমাদের একটা জায়গা আসবে। কারণ হঠাৎ করে ঘটে যাওয়া বিপদে 5-6 লাখ, 10 লাখ, 1 কোটি টাকা বের করার থেকে আমাদের একটা 30, 40, 50 হাজার টাকার প্রিমিয়াম দিয়ে আমাদের স্বাস্থ্য বীমাকে নিয়ে রাখতে হবে নিজেদের সেফটি সিকিউরিটির জন্য। এটাই আমার মূল সাজেশন বা মূল আলোচ্য বিষয়। আর নর্মালি কি হয়, অনেক ডিসকাউন্ট থাকে সিনিয়র সিটিজেনে, তাই 70-80 বছর বয়স্ক দেখা যায় দুজনের ক্ষেত্রেও 10 লাখ টাকার কভারেজ আমরা অনেক সময় 1,10,000-এ পেয়ে যেতে পারি। সেই প্ল্যানগুলো আলোচনা করুন এবং দেখুন। তবে আবার বলছি, হেলথ ইন্স্যুরেন্স, স্বাস্থ্য বীমা আপনার একদম আজকের দিনে যুগ উপযোগী রাখুন, যাতে 5-6 বছর পর আপনার 1 কোটি টাকার কভারেজ আপনার মিনিমাম থাকে এবং সেটা যেন নো ক্লেম বোনাস হবে। আপনি যদি ভাবেন 5-6 বছর পরে রাখা যাবে, তখন দেখবেন যে আপনার বাবার যে বয়স, আজকের ধরুন 70 বছর, কারো 75 বছর বয়সে 1 কোটি টাকার কভারেজ নিতে গেলে হিউজ একটা প্রিমিয়াম আসবে। আপনি যদি নো ক্লেম বোনাস পেয়ে যান,
প্রিমিয়ামটা অনেক আপনার কিন্তু প্রপোর্শনের বা অনেক কম দেখাবে। তো এই হচ্ছে ক্যালকুলেশন। এখনই ঢুকে পড়ুন, দেরি করবেন না, বিপদ বলে আসবে না। আমি চাই না কারোর বিপদ হোক, কিন্তু আবার বলছি হেলমেটের মতন মশারির মতন নিজেকে সুরক্ষিত রাখুন, যাতে করে কোনো রকম বিপজ্জনক ঘটনা আপনার অর্থনৈতিক স্ট্যাটাসকে ডাউন করতে না পারে। নমস্কার, আগের ভিডিওটার সঙ্গে এটাকেও রাখুন এবং আপনি বিপদ থেকে দূরে থাকুন। ধন্যবাদ।